আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাত্রি বেলায় নবীজির ঘরে আগমন করলাম, লক্ষ্য করে তাকায় দেখলাম নবীজি ঘুমে আছেন। নবীজির চেহারার দিকে তাকাই, চন্দ্রনী রাত আসমানের চেহারার দিকে তাকাই, আমি চিন্তায় পড়ে গেলাম নবীজির চেহারা সুন্দর নাকি আকাশের চেহারা সুন্দর, আকাশের চন্দ্রের চেহারা সুন্দর। কয়েকবার লক্ষ্য করে তাকানোর পরে আমি একেবারে সিদ্ধান্ত উপনীত হয়ে গেলাম আসমানের চন্দ্রের চাইতে আমার নবীর চেহারা হাজার গুণ সুন্দর। এমনি তো পয়গম্বর সুন্দর, এর ভিতরে আর অনেক আমল শোনায় সোহাগা। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল হাসানাতি জিয়াআন ফিল ওয়াজহি। প্রথম নম্বর লাভ হলো নেক আমল করলে চেহারা সুন্দর হয়ে যায়। দুই নম্বর লাভ হলো ওয়া নূরান ফিল কলবি, কলবে নূর পয়দা হইয়া যায়। এই জন্য মুসলমান যুবক ভাইরা আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা আজনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। মুমিন বান্দা যদি একটা গুনাহ করে অন্তরে একটা কালো দাগ পড়িয়া যায়, আপনি এক ওয়াক্ত নামাজ পড়লেন না, গুনাহ হয়ে গেল, অন্তরে একটা কালো দাগ পড়িয়া গেল। দুই ওয়াক্ত নামাজ পড়লেন না, আরেকটা কালো দাগ পড়ে গেল। তিন ওয়াক্ত নামাজ পড়লেন না, আরেকটা কালো দাগ পড়ে গেল। এইভাবে আপনি বছরকে বছর নামাজ পড়লেন না, আপনার অন্তরে মনভাবে কালো হয়ে গেল। এখানে নূর বলতে কোনো কিছু নাই, ঈমান গ্রহণ করার মতো কোনো সুযোগ নাই, নেক আমল করার মতো সুযোগ হয় না। এই বান্দা যদি ওই দুনিয়া থেকে বিদায় হয়, ফেরেশতার সাহায্য করার মতো কোনো রাস্তা পায় না। শয়তান ওই সময় বান্দার ঈমানকে সহজে ছিনাইয়া নিতে পারে। ওই বান্দা ঈমান খারাপ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়। কিন্তু মুসলমান যুবক ভাইরা আমার, কেউ যদি নেক আমল করে, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দুই নম্বর লাভ হলো ওয়া নূরান ফিল কলবি। আপনি এক ওয়াক্ত নামাজ পড়লেন, আপনার কলবে একটা নূর পড়ে গেল, আর এক ওয়াক্ত নামাজ পড়লেন, আরেকটা লাইট ফিল হয়ে গেল। এইভাবে সারা জিন্দেগি নামাজ পড়লেন, আপনার অন্তরের চতুর্দিকে নূরান্বিত হয়ে গেল। ও মুমিন বান্দা, দুনিয়া থেকে যাওয়ার সময় ফেরেশতা যেই মাত্র আপনার কাছে আগমন করেন, যেই মাত্র লক্ষ্য করে তাকায় দেখেন কলবের চতুর্দিকে নূর আর নূর। ফেরেশতার দ্বিধা করে না, সন্দেহ করে না, এই বান্দা ইমানদার নেক আমল করনেওয়ালা, এতে কোনো সন্দেহ নাই। মহান আল্লাহ তাআলা ওই সময় কলবে একটা সুন্দর গ্রান, মেশকে আম্বরের গ্রান তৈরি করে দেন। ওই গ্রান পাওয়ার পর ফেরেশতারা সাক্ষী দেয় ইমানদার, এই জন্য জান্নাত দেখাইয়া দেখাইয়া দুনিয়া থেকে বিদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেই মানুষগুলি ঈমানদার এবং নেক আমল করনেওয়ালা, লাহুম জান্নাতুন নাঈম, এদের জন্য রয়েছে নিয়ামতে ভরপুর বেহেশত বাগান। খালিদিনা ফিহা, এরা ওই জান্নাতে সব সময় থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আরেক জায়গায় রাব্বুল আলামিন বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। নেক আমল যারা করবে, যারা পরিমাণ, সামান্য পরিমাণ নেক আমল করলে তার প্রতিদান তারা পেয়ে যাবে। বদ আমল যদি করে তারও প্রতিদান পেয়ে যাবে। আরেক জায়গায় রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার এবং নেককার যারা, এদের জন্য রয়েছে জান্নাত।
খালিদিনা ফিহা, এরা ওই জান্নাতে সব সময় থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই জান্নাত থেকে তারা কখনো বাহির হবে না। আর এক জায়গায় রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যারা ঈমানদার এবং নেক আমল করবে, নারী পুরুষ অসুবিধা নাই, দুই দল সমান। রব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা এদেরকে হায়াতুন তাইয়্যিবা, পবিত্র জীবন দিব, পবিত্র জীবন দান করব। এর সহজ ব্যাখ্যা হলো, আমি আল্লাহ তাআলা এদেরকে সম্মানের জীবন দিব। ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আরেকটা হলো ওয়ালানাজিয়ান্নাহুম, প্রতিদান দিব, আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যেই পরিমাণ আমল করেছে এর চাইতে ডাবল আমি আল্লাহ প্রতিদান দেব। এই সব আয়াতের মাধ্যমে প্রমাণ হয় যারা ঈমানদার এবং যারা নেককার, ঈমানের সাথে সাথে নেক আমল আছে, পরকালে তাদের জন্য রয়েছে জান্নাত। কবর জগতে তাদের কোনো পেরেশানি নাই, হাশরের ময়দানে তাদের কোনো টেনশন নাই, জান্নাতের গেট পর্যন্ত তাদের কোনো পেরেশানি নাই। মহান রব্বুল আলামিন পরকাল এদের জন্য চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতকে আল্লাহ এদের ঠিকানা বানাইয়া রেখেছেন। কিন্তু মুসলমান যুবক ভাইয়েরা আমার, এই নেক আমলের দ্বারা দুনিয়াতে কোনো ফায়দা বা লাভ হয় কিনা? এই নেক আমলের দ্বারা দুনিয়াতে কোনো লাভ হয় কিনা? আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এদেরকে আল্লাহ তাআলা পবিত্র জীবন দিবেন। এই পবিত্র জীবনের ব্যাখ্যা হলো সম্মানের জিন্দেগি দান করবেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, যারা নেক আমল করবে, ঈমানদার, দুনিয়াতে তাদের জন্য বহু পুরস্কার রয়েছে, পরকালে তো আছেই। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আল্লাহ সাহায্য করবেন, ফেরেশতার মাধ্যমে ওই বান্দাকে সাহায্য করবেন। কবর জগতে আল্লাহ শান্তি দিবেন, হাশরের ময়দানে আল্লাহ সাহায্য করবেন, ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় আল্লাহ সাহায্য করবেন, জান্নাত পর্যন্ত আল্লাহ সাহায্য করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু নেক আমল করনেওয়ালা এই দুনিয়াতে কোনো লাভ হয় কিনা লক্ষ্য করে তাকায় দেখেন, প্রথম নম্বর লাভ হলো নেক আমল করার মাধ্যমে ভালো আমল, যে আমল মালিকের দরবারে কবুল হয়েছে, ওই আমলের মাধ্যমে মহান রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়ার বড় বড় কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ হেফাজত করেন। ওই যে সূরাতুল কাহফে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সফরের কথা উল্লেখ করা হয়েছে। দুইজন যাইতেছিলেন কোথায়, লম্বা ঘটনা। এক জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে তাকায় দেখলেন একটা দেওয়াল পরে পড়ে যাইতেছে। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দেওয়ালটা নিজের হাতে সোজা কইরা দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ও খাজির, এই দেওয়াল কেন আপনি সোজা কইরা দিলেন? এই সোজা করতে গিয়া তো মজুরি নেওয়া লাগলো নেই, মজুরি নেওয়ার প্রয়োজন ছিল, আপনি চাইলে তারা টাকা দিয়ে দিত, আপনি কেন মাগনা কাজটা কইরা দিলেন? এই কথা বলার পরই খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর মুসা,
এই যে দেওয়ালের মালিক দুনিয়ার বুকে নাই, এই দেওয়ালের মালিকের দুটি সন্তান এখনো নাবালিগ, এরা এতিম অবস্থায় রয়েছে। ওই দেওয়ালের নিচে এদের বাবার সম্পদ ছিল, এরা হলো ওয়ারিস হিসাবে এরা মালিক। কিন্তু আজকে দেওয়ালটা যদি পড়ে যায় তাহলে এই সম্পদ আরেকজনে নিয়ে যাবে, এরা নিতে পারবে না। এই এতিম বাচ্চাগুলি মাহরুম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে ওই দেওয়ালটাকে সোজা করাইয়া এদের সম্পদটা রক্ষা করেছেন। ও পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা কেন এদের মাধ্যমে, আমার মাধ্যমে এদের সম্পদ কেন আল্লাহ হেফাজত করাইলেন? তার কারণটা হলো কি জানুনি? এদের আব্বাজান ছিলেন একজন নেককার মানুষ। এই নেককার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় ওনার দুইটা বাচ্চা এতিম অবস্থায় ছিল। উনি সম্পদ, ওই নিজের সম্পদ, বাচ্চাদের ওয়ারিসি সম্পদ এই দেওয়ালের নিচে রাখিয়া, দেওয়াল দেওয়ার পরে আল্লাহর বান্দা তো দুনিয়া থেকে চলে গেলেন, কেউ জানে না ওই দেওয়ালের নিচে যে সম্পদ আছে। কিন্তু এই মুহূর্তে দেওয়ালটা যদি পইরা যায় এই সম্পদ থেকে দুইটা বাচ্চা মাহরুম হয়ে যাবে। নেককার হওয়ার কারণে মহান রব্বুল আলামিন আমি খাজিরের মাধ্যমে এদের সম্পদকে আল্লাহ হেফাজত করেছেন। এই জন্যে ভাইয়ের আমার, নেক আমলের দ্বারা প্রথম নম্বর লাভ হলো দুনিয়ার বড় বড় মুসিবত দূর হইয়া যায়। ওই যে সহিহুল বুখারীতে নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের 3 জন মানুষ ঘর থেকে বাহির হয়ে যায়। রাস্তায় যাওয়ার পরে ঝড় তুফান এদেরকে আক্রমণ করলো। নিজের জান রক্ষা করার জন্যে, নিজের জানকে হেফাজত করার জন্যে তিন আল্লাহর বান্দা গুহার ভিতরে চলে যায়। পাহাড়ে একটি গুহার ভিতরে চলে যায়। গুহার ভিতরে চলে যাওয়ার পরে মেঘ তুফান আরো বাড়তেছে। হঠাৎ করে বিশাল বড় একটা পাথর এরা যে গর্তের ভিতরে ঢুকে গেছে, ওই গর্তের উপরে বড় একটা পাথর পইরা যায়। একবারে পুরা গর্তটা বন্ধ হইয়া যায়, ছিদ্র বন্ধ হয়ে গেল। আল্লাহর তিন বান্দা বাহির হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। কিভাবে বাহির হবেন? এই জায়গায় যদি চিল্লা চিল্লি করা হয় কেহ শুনবে না। আবার মোবাইলের তো কোনো ব্যবস্থা ছিল না, আওয়াজ দিলে কেহ শুনবে না। পাহাড়ের ভিতর কোনো মানুষ ওই দিকে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এই জন্য তিনজন পরামর্শ করিয়া সিদ্ধান্ত উপনীত হয়ে গেলেন, আমরা যদি কাকে আওয়াজ দেই আমাদের আওয়াজ তো কেহ শুনবে না, এবার যদি কাকে ডাক দেই শুনবে না, তাহলে কি করা যায়? চলো দেখি আমরা তিনজন কষ্ট করিয়া এই পাথরকে সরানোর মতো কোনো ব্যবস্থা নাই। কারণ গর্ত অনেক নিচে, উপরে ওঠার মতো কোনো ব্যবস্থা নাই। পাথরে তো বড়, এই পাথর তো সরানো যাওয়া সম্ভব নাই। এই জন্যে পরামর্শ করিয়া একজন বললেন, ভাই আমার পরামর্শ হলো আমাদের জিন্দেগির ভিতরে ভালো কোনো নেক আমল যদি থাকে, যে নেক আমলটা আমরা করেছি শুধুমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, এমন কোনো নেক আমল যদি থাকে তাহলে রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারেন। পরামর্শ করার পর একজন রব্বুল আলামিনের দরবারে হাত বানায় দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার জীবনে একটা নেক আমল ছিল, যে নেক আমল আমার ধারণা মতে শুধুমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য করে নাই। ও রব্বুল আলামিন, আমি হলাম ধনাঢ্য ব্যক্তি, সম্পদের কোনো অভাব নাই। আমার চাচার ঘরের বোন বড় সুন্দরী, কিন্তু মেয়েটা গরিব। এই মেয়েটাকে পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো অবস্থাতেই মেয়ে পাওয়া সম্ভব হয় না। আয় মালিক, হঠাৎ করে আমার বোন আমার কাছে আগমন করিয়া বললেন, ও ভাইজান, বিপদের সম্মুখীন হয়ে গেছি, দয়া করে আপনি আমাকে সাহায্য করেন, কিছু টাকা আমাকে দিয়ে দাও, এরপরে আমি আপনাকে দিয়ে দিব সময় মতো। আমি বললাম, না না, এইভাবে আমি টাকা দিতে পারবো না, একটা শর্তের উপর আমি আপনাকে টাকা দিতে পারি। বলে, কি শর্ত? এই শর্তটা হলো, আমি তোমাকে পাওয়ার জন্য সারা জীবন চেষ্টা করলাম, কিন্তু কোনো দিন আমি তোমাকে পাইলাম না। ও আমার বোন, তুমি যদি আমার মনের খাইশ পুরা করো তাহলে আমি তোমাকে টাকা দিতে
পারি, না হলে আমি তোমাকে টাকা দেব না। ওই মেয়েটা আবার চিন্তিত হয়ে গেলে, টাকা যদি না নেই আমার জরুরত পুরা করতে পারবো না, বিকল্প কোনো ব্যবস্থা নাই, এখন কি করি? এই কথা বলে আমার বোন বললেন, ঠিক আছে টাকা দিয়ে দাও, আমি তোমার বোনের আশা পূরণ করব। এইভাবে বর্তমান দুনিয়ায় কত হাজার হাজার নারী এবং পুরুষ টাকার পিছনে দৌড়াইয়া নিজের জীবন নষ্ট করে ফেলেছে, সতীত্ব নষ্ট করে ফেলেছে, সোনালী স্বর্ণের জীবনটা নষ্ট করে ফেলেছে, অর্থাৎ পুরা লাইফটা একেবারে নষ্ট করে ফেলেছে। মুসলমান যুবক ভাইয়ের আমার, ওই মহিলা ওই আমার চাচার ঘরের বোন আমার কাছে বললেন, ভাইজান ঠিক আছে আমি আপনার মনের আশা পূরণ করব, টাকা দিয়ে দাও। আয় রাব্বুল আলামিন টাকা দিয়ে দিলাম। সময় মতো আমার বোন চলে আসলো, আমার মনের খাইশ পুরা করার জন্য চলে আসলো। আমার ঘরে আগমন করার পরে আমরা যখন দুইজন আলাদা রুমে চলে গেলাম, লক্ষ্য করে তাকায় দেখলাম আমার ওই চাচাতো বোনের শরীর কাঁপতেছে, সে একেবারে তরতর করে কাঁপতেছে। আমি বললাম, বোন কেন তুমি কাঁপতেছো, এই অবস্থা তোমার কেন? সে বলল, ভাইজান আমার জিন্দেগির ভিতরে আমি কোনো পর পুরুষের সামনে যাই নাই, আমার ভাইজান শুধুমাত্র বাবের কারণে আমার স্বভাব নষ্ট হয়ে গেছে, এই জন্য আপনার কাছ থেকে টাকা নিতে গিয়ে আমি বিপদের সম্মুখীন হয়ে গেলাম। গরিব হবার কারণে আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিনের দরবারে কি জবাব দেব, এই ডরে আর ভয়ে আমার শরীর কাঁপতেছে। আয় মালিক, এই কথা যেই মাত্র আমি শুনলাম আমার ভিতরে রব্বুল আলামিনের ভয় চলে আসলো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে আল্লাহর বান্দা রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ডরায় ভয় করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের জন্য রয়েছে জান্নাত, এদের ঠিকানা হলো জান্নাত। যেই মুমিন বান্দার সামনে গুনার পরিবেশ তৈরি হয়ে যাওয়ার পরে ওই গুনাহ থেকে বাঁচার জন্য রব্বুল আলামিনের কথা স্মরণ করিয়া, জাহান্নামের কথা স্মরণ করিয়া, কবরের কথা স্মরণ করিয়া ওই গুনাহ থেকে বান্দা যেই মাত্র বাঁচার চেষ্টা করে, আমার মালিক রব্বুল আলামিন বলেন এই বান্দার ঠিকানা হলো আল্লাহর তৈরি জান্নাত। এই কথা বলার পরে ও মালিক আমি ভয় পেয়ে গেলাম, আপনার ভয় আমার অন্তরে চলে আসলো। আমি আমার বোনকে বললাম, ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম। আমার বোন, আমি আপনাকে মাফ করে দিয়েছি, এই টাকা লাগবে না, টাকা লাগবে না, আপনার সতীত্ব নষ্ট করতে হবে না, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আমার হক মাফ করে দিলাম। এরপরে আমি আর কোনোদিন জিনা করি নাই। হে রব্বুল আলামিন, এই কাজটা যদি আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, এর উসিলায় এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেন। এই কথা বলার পরপরই লক্ষ্য করে তাকায় দেখলো পাথরটা নড়াচড়া করতেছে, সামান্য পরিমাণ সরিয়া যায়, কিন্তু তিনজন বাহির হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। একজনের দোয়া কবল হয়ে গেছে, বাস্তবে প্রমাণ। এই নেক আমলের কারণে আল্লাহ বিপদ থেকে আল্লাহর বান্দাকে উদ্ধার করলেন। দুই নম্বর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়াইয়া দোয়া করলেন, মালিক আয় আল্লাহ, আমার বৃদ্ধ মা ছিলেন, এই মায়ের খেদমত আমি করতাম। প্রতিদিন বাজার থেকে গিয়া নিজের হাতে পাক করিয়া আমি আমার মাকে খাওয়াইয়া এরপরে আমার বাচ্চা ফ্যামিলিকে খাবার দাবার দিতাম। আমার আম্মা জানের আগে আমার ফ্যামিলিকে কখনো দেই নাই। হে মালিক, একদিনের ঘটনা, বাজার থেকে গিয়া ফাঁক করলাম, ফাঁক শাক করার পরে লক্ষ্য করে তাকায় দেখলাম আমার আম্মা জান ঘুমিয়ে গেছে। আমার আম্মাকে জাগ্রত করলাম না, জাগ্রত না করার কারণে আমার বিবি বাচ্চা আমাকে বারবার বলতেছেন খাবার দাও। আমি বললাম, না না, আম্মার আগে তোমাদেরকে খাবার দিব না। ওরা বললেন আম্মাকে জাগ্রত করেন। আমি বললাম, না না, বৃদ্ধা মানুষ এই মুহূর্তে যদি জাগ্রত করি তাহলে আমার আম্মার কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি জাগ্রত করলাম না। ও মুসলমান যুবক ভাইয়ের, আমার এই কথা বলার পর আমি বললাম জাগ্রত করব না। আল্লাহর বান্দা বললেন, না, আমার আম্মাকে আমি জাগ্রত
জাগ্রত করব না, জাগ্রত করার কোনো প্রয়োজন নাই। আম্মা যেই সময় নিজের ইচ্ছায় জাগ্রত হবেন ওই সময় আম্মাকে খাবার দিয়ে তোমাদেরকে খাবার দিব। আয় মালিক, এইভাবে করতে করতে সারা রাত্র অতিবাহিত হইয়া যায়। ফজরের সময় আমার আম্মা জানের ঘুম ভাঙিয়া যায়। ঘুম ভাঙার পরে আমার আম্মাকে আমি খাবার দিলাম। খাবার দিয়া ফ্যামিলির কাছে আসার পরে, বাচ্চাদের কাছে আসার পরে লক্ষ্য করে তাকায় দেখলাম এরাও তো ঘুমিয়ে গেছে। এইভাবে সারা রাত অতিবাহিত হইয়া যায়। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই কাজ যদি শুধুমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেন। এই কথা বলার পরপরই আমার রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নিলেন। লক্ষ্য করে তাকায় দেখলেন পাথরটা নড়াচড়া করতেছে। সামান্য পরিমাণ জায়গা থেকে শুনিয়া গেল, কিন্তু তিনিও আল্লাহর বান্দা বাহির হওয়ার মতো কোনো ব্যবস্থা এখনো হয় নাই। দুইজনের দোয়া রব্বুল আলামিনের দরবারে কবুল হইয়া যায়। এবার তৃতীয় জন আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, আমার জিন্দেগিতে এমন একটা নেক আমল আছে, আমার ধারণা শুধুমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য করেছি। আয় মালিক, বিষয়টা হলো আমার একজন কর্মচারী ছিল, কিছুদিন আমার ঘরে থাকার পরে হঠাৎ একদিন বললেন, মালিক আমি চলে যাব, এই জন্য আমার যে বেতন ছিল নির্ধারিত বেতনটা দিয়ে দাও। আমি বললাম না না, বেতন দিতে পারবো না। এই কথা বলার পরই মালিক আমার ঘর থেকে বাহির হয়ে, ওই কর্মচারী আমার ঘর থেকে বাহির হয়ে যায়। কর্মচারী বাহির হয়ে যাওয়ার পরে এবার তো আপনার ভয় আমার ভিতরে ঢুকে গেল। আয় আল্লাহ, এই মুহূর্তে আমি যদি মারা যাই তাহলে কি জবাব দিব আপনার কাছে? এই কর্মচারীর কাছে কি জবাব দিব? ওনার টাকা আমি কি করব? এই বয়ে তো আমি একেবারে অস্থির হয়ে গেলাম। শেষ পর্যন্ত আমি ফিকির করলাম, চিন্তা করলাম, আল্লাহর বান্দাকে পাওয়া তো সম্ভব না। এখন আমি কি করতে পারি? ওনার টাকা পয়সা আমি কিভাবে ওনার কাছে পৌঁছাইয়া দেয়? শেষ পর্যন্ত আমি আপনার বয়ে, পরকালের বয়ে, জাহান্নামের বয়ে আল্লাহর বান্দার বেতন দিয়া নিজে নিজে ব্যবসা শুরু করে দিলাম। মনে মনে নিয়ত করলাম, আল্লাহর বান্দা যদি কোনোদিন ফিরে আসে, লাভে আসল সব দিয়ে দিব, একটা টাকা আমি রাখবো না। ওনার বেতন দিয়ে আমি গরু ছাগল খরিদ করলাম, ব্যবসা শুরু করলাম। করতে 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 কিছুদিনের ভিতরে বহু টাকা হয়ে গেল। এইভাবে কয়েক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার ওই কর্মচারী আমার কাছে এসে বললেন, মালিক মেঘের বাণী করে আমাকে বেতনটা দিয়ে দাও না, আমি বড় বিপদে আছি, মুসিবতে আছি। ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য টাকার প্রয়োজন। ও মালিক, আর 2 নম্বরই করবেন না, আমার সাথে আর টিটকারি করবেন না, মেহেরবানি করে আমাকে বেতনটা দিয়ে দাও না। কর্মচারী কথা বলার পরই আমি আমার কর্মচারীকে বললাম, ও আমার কর্মচারী, ওই যে বাড়ির সামনে যেই পরিমাণ গরু ছাগল বেড়া দুম্বা দেখতেছেন, এই সবগুলি হলো তোমার, মেহেরবানি করে তুমি নিয়ে যাও, এতে কোনো অসুবিধা নাই। এই কথা বলার পরই কর্মচারী বললেন, মালিক আমার প্রথমই তো আপনি বেতন দিলেন না, এখন আপনার বাড়িতে আসার পরে আপনি আমার সাথে আবার ক্রিটিসাইজ করতেছেন এইগুলা লইয়া, এগুলির মালিক আমি কেমনে হব? এটা তো স্বপ্ন সম্ভব না। তাহলে কেন আপনি বলতেছেন মালিক মেহেরবানি করে আমাকে বেতন দিয়ে দাও? এই দুম্বা গরু বেড়া দুম্বা উট আমার কোনো প্রয়োজন নাই, আপনার আমার বেতনটাই দরকার। আমি বেতন ছাড়া কোনো কিছুই নিব না। কয়েকবার এইভাবে কথা কাটি হয়ে যাওয়ার পরে এবার মালিক আমার বললেন, ও কর্মচারী, তুমি চলে যাওয়ার পরে রব্বুল আলামিনের ভয় আমার ভিতরে ঢুকে গেল। এবার তো আমি চিন্তায় পড়ে গেলাম, এই এই কর্মচারীর থেকে আমি কেমন করে দিব? তাহাকে কোন জায়গায় পাবো? মোবাইল নাম্বার তো নাই, তার ঠিকানা আমার জানা নাই। এবার আমি কি করব? এই মালিক, এই মুহূর্তে আমি যদি মারা যাই তাহলে কি জবাব দিব পরকালে আপনার দরবারে? এই চিন্তায় চিন্তিত হইয়া আপনার টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করে দিলাম। কিছুদিনের ভিতরে ব্যবসা অনেক লাভবান হয়ে গেল। নিয়ত ছিল আপনি যদি কোনোদিন ফিরে আসেন, লাভে এবং আসল মিলাইয়া যা হবে সবগুলি আপনাকে দিয়ে দিব, একটা টাকাও আমি রাখবো না। ও কর্মচারী, যে উট এবং বেড়া গরু ছাগল দুম্বা দেখতেছে সবগুলি হলো আপনার টাকা। ব্যবসায় লাভ হয়ে এত বেশি হয়ে গেছে, এই জন্য সবগুলির মালিক আপনি নিয়ে যাও, আমার কোনো অসুবিধা নাই। ওই কথা বলার পরে আমার কর্মচারী
কর্মচারী সন্তুষ্ট হইয়া ওইগুলি লইয়া আল্লাহর বান্দা চলে গেল। আয় মালিক, চলে যাওয়ার সময় ওই কর্মচারী আমাকে কোনো কিছুই দেয় নাই। আয় মালিক, এই কাজটা যদি আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য থাকি, মেহেরবানি করে বিপদে আপনি আমাকে সাহায্য করেন। এই বলিয়া যেই মাত্র দোয়া করলেন, রব্বুল আলামিনের দরবারে দোয়ার সাথে সাথে কবুল হইয়া যায়। পাথরটা নড়াচড়া আরম্ভ হইয়া যায়। এই নড়াচড়া করতে করতে এমন হয়ে গেছে যে তিনজন বাহির হইতে আর কোনো সমস্যা নাই। মহান রব্বুল আলামিন নেক আমলের উসিলায় ওই তিন বান্দাকে মহা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছেন। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, নেক আমলের পরকালীন ফায়দা জান্নাত, কবরে আল্লাহ শান্তি দান করবেন, হাসরের ময়দানে আল্লাহ শান্তি দিবেন। এইগুলো কি আমরা বুঝে নিলাম, কিন্তু দুনিয়াতে কি পরিমাণ লাভ হবে? দুনিয়াতে প্রথম নম্বর লাভ হলো নেক আমলের উসিলায় বিপদ আপদ থেকে রব্বুল আলামিন উদ্ধার করবেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেক আমলের দ্বারা প্রথম নম্বর একটা লাভ হলো ইন্নালিল হাসানাতি জিয়াআন ফিল ওয়াজহি। যে ব্যক্তি নেক আমল করে, ইমানদার, এর সাথে সাথে নেক আমল করে, মহান আল্লাহ তাআলা ওই বান্দার চেহারা নূরান্বিত বানায়া দেয়। আল্লাহ তাআলা তার চেহারা নূরান্বিত বানায়া দেন। নেক আমল যারা করে এদের চেহারা রব্বুল আলামিন নূরান্বিত বানায়া দেন। এই জন্য নামাজীর চেহারা বেনামাজীর চেহারা সমান হয় না, রোজাদারের চেহারা বেরোজার চেহারা সমান হয় না, হজ করেওয়ালার চেহারা এবং যারা ফরজ হওয়ার পর হজ আদায় করে না এদের চেহারা সমান হয় না, তাহাজ্জুদ পড়নেওয়ালা আর সাধারণ মুসলমানদের চেহারা সমান হয় না। প্রথম নম্বর লাভ হলো ইন্নালিল হাসানাতি জিয়াআন ফিল ওয়াজহি। রব্বুল আলামিন নেক আমল করনেওয়ালার চেহারাকে আমার আল্লাহ নূরান্বিত বানায়া দেন। বেন আমার লক্ষ্য করে তাকায় দেখেন, পয়গম্বরে আরবি রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে দুনিয়ার সমস্ত মানুষের উপরে নবীজির মর্যাদা। এরপরে পয়গম্বর লম্বা লম্বা নামাজ পড়তেন, নবীজি লম্বা লম্বা রুকু করতেন, লম্বা লম্বা সুজদা করতেন। এমন ভাবে পয়গম্বর নামাজে দাঁড়াইতেন পা গুলি একেবারে ফুলিয়ে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আল্লাহ তো আপনাকে মাফ করে নিয়েছে, আপনার আগে এবং পিছনের সমস্ত গুনাহ মাফ, এরপর কেন আপনি লম্বা লম্বা ইবাদত করেন? আল্লাহর পয়গম্বর বলেন, আফালা কুন আবদান শাকুরা। ও আয়েশা, আল্লাহ যে আমাকে মাফ করে দিলেন, আমি কি রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? নবীজি লম্বা লম্বা ইবাদত করার কারণে নবীজির চেহারা এমনিই তো সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন লাবণ্যময় সুন্দর নবীজিকে এককভাবে দান করেছিলেন। গোটা দুনিয়ার সব সৌন্দর্য নবীজিকে দান করার পরে নবীজি তো এমনি সুন্দর। এরপরে নবীজির নেক আমলগুলির সাথে আছে সুন্দরের উপর সুন্দর, সোনায় সোহাগা। ও মুসলমান যুবক ভাইয়ার আমার, নবীজির সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাত্রি বেলায় নবীজির ঘরে আগমন করলাম, লক্ষ্য করে তাকায় দেখলাম নবীজি ঘুমে আছেন। নবীজির চেহারার দিকে তাকাই, চন্দ্রনী রাত আসমানের চেহারার দিকে তাকাই, আমি চিন্তায় পড়ে গেলাম নবীজির চেহারা সুন্দর নাকি আকাশের চেহারা সুন্দর, আকাশের চন্দ্রের চেহারা সুন্দর। কয়েকবার লক্ষ্য করে তাকানোর পরে আমি একেবারে সিদ্ধান্ত উপনীত হয়ে গেলাম, আসমানের চন্দ্রের চাইতে আমার নবীর চেহারা হাজার গুণ সুন্দর। এমনি তো পয়গম্বর সুন্দর, এর ভিতরে আরো অনেক আমল শোনায় সোহাগা। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল হাসানাতি জিয়াআন ফিল ওয়াজহি। প্রথম নম্বর লাভ হলো নেক আমল করলে চেহারা সুন্দর হয়ে যায়। দুই নম্বর লাভ হলো ওয়া নূরান ফিল কলবি, কলবে নূর পয়দা হইয়া যায়। এই জন্য মুসলমান যুবক ভাইরা আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা
ইদা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। মুমিন বান্দা যদি একটা গুনাহ করে অন্তরে একটা কালো দাগ পড়িয়া যায়, আপনি এক ওয়াক্ত নামাজ পড়লেন না, গুনাহ হয়ে গেল, অন্তরে একটা কালো দাগ পড়িয়া গেল, দুই ওয়াক্ত নামাজ পড়লেন না, আরেকটা কালো দাগ পড়ে গেল, তিন ওয়াক্ত নামাজ পড়লেন না, আরেকটা কালো দাগ পড়ে গেল। এইভাবে আপনি বছরকে বছর নামাজ পড়লেন না, আপনার অন্তর এমন ভাবে কালো হয়ে গেল, এখানে নূর বলতে কোনো কিছু নাই, ঈমান গ্রহণ করার মতো কোনো সুযোগ নাই, নেক আমল করার মতো সুযোগ হয় না। এই বান্দা যদি ওই দুনিয়া থেকে বিদায় হয়, ফেরেশতার সাহায্য করার মতো কোনো রাস্তা পায় না। শয়তান ওই সময় বান্দার ঈমানকে সহজে ছিনাইয়া নিতে পারে। ওই বান্দা ঈমান খারাপ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়। কিন্তু মুসলমান যুবক ভাইয়ের আমার, কেহ যদি নেক আমল করে, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দুই নম্বর লাভ হলো ওয়ানুরান ফিল কলবি। আপনি এক ওয়াক্ত নামাজ পড়লেন, আপনার কলবে একটা নূর পড়ে গেল, আর এক ওয়াক্ত নামাজ পড়লেন, আরেকটা লাইট ফিল হয়ে গেল। এইভাবে সারা জিন্দেগি নামাজ পড়লেন, আপনার অন্তরের চতুর্দিকে নূরান্বিত হয়ে গেল। ও মুমিন বান্দা, দুনিয়া থেকে যাওয়ার সময় ফেরেশতা যেই মাত্র আপনার কাছে আগমন করেন, যেই মাত্র লক্ষ্য করে তাকায় দেখেন কলবের চতুর্দিকে নূর আর নূর। ফেরেশতার দ্বিধা করে না, সন্দেহ করে না, এই বান্দা ইমানদার নেক আমল করনেওয়ালা, এতে কোনো সন্দেহ নাই। মহান আল্লাহ তাআলা ওই সময় কলবে একটা সুন্দর গ্রান, মেশকে আম্বরের গ্রান তৈরি করে দেন। ওই গ্রান পাওয়ার পর ফেরেশতারা সাক্ষী দেয় ইমানদার, এই জন্য জান্নাত দেখাইয়া দেখাইয়া দুনিয়া থেকে বিদায় করো।